মুসলিম শাসনের সর্বোচ্চ ঐতিহাসিক অবস্থান হলো সুলতান, এবং এই সুলতান নামটা ব্যবহার করা হচ্ছে অনেক পারফিউমের মাঝেই। এমন একটা রাজকীয় ভেটিভার বেসড পারফিউম নিয়ে আজকে কথা বলবো, যেটা কিনা নিশানে হাউজের সুলতান ভেটিভার। অ্যান্ড দিস ইজ অ্যারোমা টক বাই আপন। নিশানে তুরস্কের ইস্তাম্বুল বেসড একটা নতুন নিশ পারফিউম হাউস, এবং এটা এতটাই নতুন যে মাত্র 12 বছরের মাথাতে এটা বিশ্বের লাখো পারফিউম এনথুজিয়াস্টদের মনে অবস্থান করে নিয়েছে এর সাহসী এবং খুব বোল্ড এবং থিম বেসড কম্পোজিশনের কারণে। নিশানে হাউস থেকে সুলতান ভেটিভার পারফিউমটি রিলিজ হয় 2013 সালে, এবং এর পিছে কাজ করেছেন মূলত কলম্বিয়ান ডিজাইনার জর্জ লি। নিশানে হাউসের কম বেশি বিখ্যাত সবগুলো পারফিউমের পিছনে আসলে তিনিই কাজ করেছেন। এই পারফিউমটাকে আসলে ক্যাটাগরাইজ করা হয় অ্যাম্বার উডি ক্যাটাগরিতে, কিন্তু আমার কাছে মনে হয় এটা উডি স্পাইসি ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করলে সবচেয়ে ভালো হতো। এই পারফিউমটাতে খুব স্পষ্ট মিডল ইস্টার্ন এবং ইউরোপিয়ান পারফিউমারির একটা ফিউশন ঘটানো হয়েছে। সো দিস ইজ নিশানে ভেটিভার ইয়েলো কালার জুস, এবং একটা স্কোয়ার শেপড রেক্টেঙ্গুলার হেভি গ্লাস বোতল, এবং প্রায় বোতলের যত ওজন তত ওজনের একটা হেভি মেটাল ক্যাপটা মোটেও স্ন্যাক ফিট না। পারফিউমটা খুবই এলিগেন্ট, পুরো বোতলটা খুব এলিগেন্ট। নিশানে হাউসের অন্যান্য পারফিউমগুলো দেখা যায় যে একটা কিউবিক শেপ 100 ml এর বোতল থাকে, কিন্তু এটা এরকম না। একটা কনসেন্ট্রেশন রয়েছে এক্সট্রাক্ট দ্য পারফিউম। ক্যাপের উপরে নিশানে লেখা থাকে, এবং নিশানে সুলতান ভেটিভার যে মেটাল প্লেটের একটা স্টিকার, এবং পেছন দিক থেকে দেখা গেলে নিশানের যে লোগোটা, একটা ঘোড়াতে কোন একটা সৈন্য বা কোন একটা রাজা পেছন দিক ফিরে তীর মারছেন, এরকম একটা লোগো দেখা যায়। এটার স্প্রেয়ারটা দেখা যাক। এটা জুসটা খুব পোটেন্ট। দ্য সেন্ট প্রোফাইল ইজ ইনিশিয়ালি ভেরি ম্যাজেস্টিক। সুলতান ভেটিভারের টপ নোটে রয়েছে জাভা ভেটিভার, বার্গামট, এক ধরনের পেরুর চিলি বা মরিচ গাছের পাতার নোট, আর পাশাপাশি অ্যাবসিন্থের নোটটা আসলে বেশ কিছু হার্বাল এবং আমরা যে রান্নায় ব্যবহার করি মৌরি, এদের কম্বাইন্ড এক ধরনের পানীয় অ্যালকোহলিক বেভারেজ, এই নোটটাকেই অ্যাবসিন্থের নোট বলা হয়। সো এই কম্বাইন্ড একটা খুব ডার্ক মিস্ট্রিয়াস একটা সেন্ট প্রোফাইল ইনিশিয়ালি একদম ওপেনিং এ পাওয়া যায়। ওপেনিং এ মৌরির গন্ধটা খুবই প্রমিনেন্ট। এটার মিড নোটে রয়েছেন বারবন ভেটিভার, হাইসেন ভেটিভার, নেরোলি এবং টঙ্কা বিন। বারবন ভেটিভার এবং হাইসেন ভেটিভারের কম্বাইন্ড যে ফ্রেশ একটা ড্রাই ক্রিস্প ব্যাপার, এটা মিড স্টেজে আসে। আর পাশাপাশি নেরোলির একটা হালকা ফ্লোরাল টোন থাকে, আর টঙ্কা বিন থেকে সামান্য সুইটনেস পাওয়া যায়, মোটেও ওভারপাওয়ারিং না। এটার বেজ নোটে রয়েছে ব্রাজিলিয়ান ভেটিভার, অ্যাম্বারউড এবং লেদার, এবং এই কম্বাইন্ড ব্যাপারটার কারণে এটার ড্রাই ডাউনটা একটু হেভি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 4 ধরনের যে ভেটিভার ব্যবহার করা হয় পারফিউম নিয়ে, এই 4 ধরনের ভেটিভারই এই একটা পারফিউম ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা বলা যায় ভেটিভার বেস্ট পারফিউমগুলোর ভিতরে আসলে সুলতান। সেন্ট প্রোফাইলে প্রথম থেকে আসলে মৌরি এবং নেরোলির একটা কম্বাইন্ড একটা অ্যারোমা পাওয়া যায়, এবং পাশাপাশি যে মরিচ পাতার নোট, তারপর জাভা ভেটিভার, এগুলো আসলে ওই বাকি দুইটা নোটকে সামহাও কম্বাইন করে, তারা অতটা প্রমিনেন্ট না। নেরোলির একটু জেসমিনের মতো গন্ধ, আবার মৌরি যেহেতু আমরা রান্না বান্নায় ব্যবহার করি, বা মিষ্টি জিরা বলে যেটাকে অনেকে, এই দুইটা ব্যাপার ইনিশিয়ালি থাকার কারণে প্রথম দিকে গন্ধটা খুব আমাদের চারপাশে পাওয়া, খুব পরিচিত, খুব কমফোর্টেবল একটা গন্ধ মনে হয়। প্রায় ঘন্টাখানেক পার হয়ে যাবার পরে এই পারফিউমটার মিড স্টেজ আসে। এই ব্যাপারটা এতটাই পোটেন্ট, এবং তখন থেকে আসলে একের পর এক টুইস্ট শুরু হয়। ওপেনিং এ মৌরি এবং নেরোলির অংশটা একটু ফিকে হয়ে, নেরোলি অতটা ফিকে হয় না, কিন্তু মৌরির অংশটা ফিকে হয়ে জাভা ভেটিভার, বারবন ভেটিভার, হাইসেন ভেটিভার কম্বাইন্ড ভেটিভারের ব্যাপারটা অনেক প্রমিনেন্ট হয়ে যায়, এবং হঠাৎ করে এই সেন্ট প্রোফাইলটা মিডল ইস্টার্ন থেকে হঠাৎ করে ইউরোপিয়ান দিকে চলে যায়, এবং খুব ফ্রেশ ক্রিস্প এবং খুব হ্যাভি একটা সেন্ট প্রোফাইল দেখা যায়। কোনো মানুষের হ্যাভি পার্সোনালিটিকে কমপ্লিমেন্ট দেবে। মডার্ন ক্রিস্প ক্লিন গন্ধ হওয়ার পাশাপাশি পেছন থেকে সেই টঙ্কা বিনের হালকা সুইটনেসটা থাকে, যার ফলে একটু পরপর যখন আপনার এটা হুইফ পাবেন মিড স্টেজে, তখন খুব সারপ্রাইজড হবেন। পারফিউমটা আসলে এক ধরনের টাইম মেশিন। এটা স্প্রে করার সাথে 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 আপনি একটা অন্যরকম পরিবেশে চলে যাবেন, অন্যরকম একটা আমেজে চলে যাবেন। একটা প্রাসাদের করিডোরের কথা আপনার মনে হবে, হয়তোবা লোকজনে ভরা খুব গম্ভীর একটা সিংহাসনকে এই পারফিউম মনে করিয়ে দিবে। এই পারফিউমের ভিতরে একটা রাজকীয় ব্যাপার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে।
ভেটিভারের তো রাজকীয় ইতিহাস রয়েছেই। আগেকার দিনে প্রাসাদের যে কার্টেইন বা পর্দাগুলো ব্যবহার করা হতো সেটা ভেটিভার দিয়ে বোনা হতো, যার ফলে এর ভিতর থেকে বাতাস যখন পাস হতো তখন ভেটিভার থেকে একটা ড্রাইনেস এবং ফ্রেশনেস পুরো প্রাসাদে ছড়িয়ে দিত। তো ভেটিভারের ব্যাপারটা আসলে সম্রাট বা রাজকীয় যে ইতিহাস রয়েছে সেখানে আপনারা বিভিন্ন জায়গায় পাবেন। এটাকে আসলে খাস বলা হতো। আর পারফিউমটা যখন ড্রাই ডাউনের দিকে যেতে থাকে তত পুরো সেন্ট প্রোফাইলটা একটু সাবডিউ হয়ে লেদারি অ্যাম্বারি একটু হ্যাভিনেস এই সেন্ট প্রোফাইলে অ্যাড হতে থাকে। এবং এই ব্যাপারটা কিন্তু অনেক পরে হয়। এই পারফিউমের টোটাল লাইফ স্প্যান অনেক বড়। সকালে স্প্রে করলে একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনি গন্ধ পাবেন, কাপড়ে স্প্রে করলে পরের দিন গন্ধ পাবেন, এমনকি তারপরের দিন পর্যন্ত এটা গন্ধ চলে যায়। সো সকাল থেকে রাত পর্যন্ত এই পারফিউমটা পারফর্ম করে। খুব প্রকট ভাবে করে না, কিন্তু একদম স্পষ্ট ভাবে করে, একদমই ফিকে ভাবে না। ভেটিভার, মৌরি, নেরোলি এই কম্বাইন্ড একটা কড়া ব্যাপার ইনিশিয়ালি পারফিউমটাতে পাওয়া গেলেও ওভারঅল পুরো লাইফ স্প্যানে পারফিউমটা খুবই স্মুথ, খুবই ওয়েল ব্লেন্ডেড, এবং এটা একটা নিশ পারফিউম। সো নিশ পারফিউমের মতোই এটা সেন্ট প্রোফাইল শো করে। পারফিউমটা যে কেউ স্নিফ করে আসলে, যেহেতু একটু ইনিশিয়ালি একটা মিডল ইস্টার্ন একটা ব্যাপার রয়েছে, সো যে কেউ মনে করবে যে এটা উইন্টার বেস্ট একটা পারফিউম, কিন্তু না। এখানে নেরোলি এবং হাইসিয়ান ভেটিভারের যে কম্বিনেশন, এটার কারণে আসলে এটা সামারের সমানভাবে ফ্রেশ। আর এক্সট্রাক্ট দ্য পারফিউম কনসেন্ট্রেশন হওয়ার কারণে আসলে সামারে একটা স্প্রে আর শীতে ম্যাক্সিমাম দুইটা স্প্রে করলেই যথেষ্ট, কাপড়ে করলেই বেটার। অডিয়েন্সের দিক থেকে পারফিউমটা একটু পিছিয়ে রয়েছে, এটা আসলে শুধুমাত্র ম্যাচুরড ক্রাউডের জন্য। আবার এই পারফিউমের যে প্রাইস রেঞ্জ ওভারঅল, এটা আসলে ম্যাচুরড ক্রাউড ছাড়া কেউ এফোর্ড করতে পারার কথাও না। পারফিউমটার ফুল রিটেল প্রাইস 15 থেকে 20 হাজার টাকার ভিতরে, আর যদি আপনারা টেস্টার পান সেটা 10 থেকে 12 হাজার টাকার ভিতরে পাওয়া উচিত। দিস পারফিউম ইজ এ মাস্টারপিস। আমি এটাকে রেট করব 10-এ 9। এটা আসলে আমার কালেকশনের ওয়ান অফ দ্য বেস্ট পারফিউম। আর যেহেতু আমি একটা ভেটিভার পারফিউমের অনুরাগী, সো এটা আমার খুব পছন্দের একটা পারফিউম। গ্রিক শিল্পী ইয়ানির 2003 সালের অ্যালবাম এথনিসিটি, এবং এখানে একটা গান রয়েছে প্লেইং বাই হার্ট। এই মিউজিকটার সাথে আমি এই পারফিউমটাকে ইনকর্পোরেট করছি। মজার বিষয় হলো, তৎকালীন ভারত সরকার থেকে ইয়ানি কিন্তু পূর্ণিমা রাতে তাজমহলের সামনে এই গানটি পারফর্ম করার সুযোগ পেয়েছিলেন। আপনারা অবশ্যই ইউটিউব থেকে গানটি দেখে নেবেন। আর পারফিউমটাকে আমি ভিজুয়ালি ইনকর্পোরেট করব ফ্রেঞ্চ মহাশিল্পী জন লিওন জেরমি। উনার 1871 সালে একটা পেন্টিং ছিল যেটার নাম কিনা দ্য স্লেভ মার্কেট। পেন্টিংটিতে দেখা যায় কোনো একটা মিডল ইস্টার্ন কান্ট্রিতে একটা স্লেভ মার্কেট দেখা যাচ্ছে, এবং এই মার্কেটের একটা কর্নারে একটা স্টল দেখা যাচ্ছে, যে স্টলে দোকানি বসে আছেন। দোকানি বেশ শৌখিন, কিছুটা মলিন মুখে বসে আছেন, এবং দোকানের উপরে একটা সাউথ আমেরিকা থেকে আনা ম্যাকাও পাখি দেখা যাচ্ছে। অর্থাৎ দোকানদারের সমসাময়িক ব্যবসায়িক সফলতাকে এখানে দেখানো হয়েছে, এবং দোকানের নিচে বেশ কিছু সিরিয়ালি দাসী রাখা হয়েছে, এবং বিভিন্ন ধরনের দাসী রয়েছে। এখানে শুধুমাত্র যৌন কামনার কারণে ব্যবহার করার জন্য দাসী রয়েছে। এখানে এমন দাসী রয়েছে যার কোলে একটা বাচ্চা রয়েছে, অর্থাৎ যে দাসীকে কিনবে সে আসলে দুটো দাসী পাবে, একটার সাথে আর একটা ফ্রি। আবার এখানে একদম আফ্রিকার গহীন জঙ্গল থেকে ধরে আনা একটা দাসীকেও দেখা যায়, মাথা নিচু করে বসে আছে। আবার এখানে এমন একটা দাসীকে দেখা যায় যে কিনা একটু আফ্রো আরাবিয়ান এথনিসিটির। আবার পাশাপাশি একদম ডানে দেখা যায় হয়তোবা টার্কিশ কোনো একটা সুন্দরী রমণী, যে কিনা দাসী হিসাবে বিক্রির জন্য অপেক্ষা করছে। তো আসলে প্রত্যেকটা এখানে প্রোডাক্ট। এবং আরো মজার ব্যাপার হলো, যেই সময় পেন্টিংটা করা সেই সময়ে কিন্তু দাস দাসী বিক্রির জন্য আসলে মার্কেট ছিল, এবং যিনি পেন্টিংটি করেছেন উনি কিন্তু এই দাস মার্কেট ঘুরে ঘুরে দেখে দেখেই ছবিটা এঁকেছেন। তো এই ছবিটা আসলে কিন্তু এক ধরনের টাইম মেশিন, একদম এক্সাক্ট একটা সময়ের আমাদের জীবনধারা এবং রাজতন্ত্রের অন্ধকার দিকটাকে তিনি একটা পেন্টিং এর মাধ্যমে তুলে ধরেছেন। এই পারফিউমটা এই পেন্টিংটার মতোই অনেক অর্থবহুল, এবং এই ছবিটার মধ্যে অনেক ডার্কনেস এবং একটা অন্ধকার দিক থাকার পরেও ছবিটার ভিতরে কিন্তু একটা ম্যাজেস্টিক ব্যাপার রয়েছে। এরকম একটা মানুষকে বেচাকেনা করার মতো যে ক্ষমতা, সেই সাম্রাজ্যের ব্যাপারটা কিন্তু ছবিটার ভিতরে রয়েছে। এই পারফিউমটার ভিতরে এই ব্যাপারটা আপনারা স্পষ্ট পাবেন। ভেটিভার অনুরাগী এবং ভেটিভার কালেক্টর যারা রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা টাকা জমিয়ে আপনারা পারফিউমটা কালেকশনে নিয়ে নিতে পারেন। কারণ ভেটিভার সেন্ট্রিক যত পারফিউম আছে পৃথিবীতে, প্রত্যেকটা পারফিউমের ভিতরে ভেটিভারের কিছু না কিছু ব্যাপার কমন পেতে পারেন, কিন্তু এই পারফিউমটা সবার থেকে আলাদা। আপনারা এই পারফিউমটা স্নিফ করার আগে কোনোভাবেই কল্পনা করতে পারবেন না যে এই পারফিউমের গন্ধটা কেমন হতে পারে। ভেটিভার নোটটাকে নিয়ে নিশানে হাউস সুলতান ভেটিভার পারফিউমের মাধ্যমে যেভাবে ভেবেছে, সেভাবে আসলে অন্য কোনো হাউস ভাবতে পারেনি।
দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পারফিউম নিয়ে। ধন্যবাদ অ্যারোমা টক ভাই আপনার সাথে থাকার জন্য।